তবে এই হ্যাঁ তোর অভ্যাস এত খারাপ, মানুষে আমার কাছে কমপ্লেন করছে যে কি কি বলছে তোকে আমাকে মানুষের? তুই ওই যে তোর কি মহেশের চাচার দোকান থেকে হ্যাঁ। ক টাকা বাকি করেছিস? হ্যাঁ এটা বাকি হলো বে। বাকি হলে তো আমাকে তো বলছে আমি তোমার বললাম- লাতি রোজ আসছে আর বিড়ি কিনে নিয়েছে। এই 1 লাখ আজ আমি খাই না। তুই খাইছ না? তুই কাকে কিনে দিছিস? হ্যাঁ কাকে কিনে দিছিস? হ্যাঁ বিড়ি এইবার পাইকে গেছিস, ইনকাম করছিস না, আর যে ওই বিড়ি সিগারেট খাওয়া ধরেছিস। আবে এগুলা হচ্ছে শুরু, ওখান থেকে শুরু। তারপরে চলবে কি ঢক 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 ঢক। আবে শোন, হ্যাঁ এটা যে একটা মারাত্মক ক্ষতিকর, দুইটা কথা বলবো, আগে গান ধরে। হ্যাঁ ধর। হ্যাঁ বাংলাদেশের কিশোর যুবক যত আছে না না বেশিরভাগ কিনছে মদ, ধরছে তারি খানা। না না হে। বাংলাদেশের কিশোর যুবক যত আছে না না বেশিরভাগ কিনছে মদ, ধরছে তারি খানা। না না হে কাল তারা হিরোইন, কিনছে তারা প্যাথেডি, তাই তারা হিরোইন, নিচে তারা প্যাথেডি। এসব থেকে বাঁচতে হলে হও সচেতন এখনই। হ্যাঁ, তাহলে কি বুঝলি? হ্যাঁ এই যে যুবক ছেলে পেলে, হ্যাঁ এখন যেমন তোকে একটা জিনিস বুঝাই, বলো। ধর তুই সিগারেট খালি, হ্যাঁ খেলাম। এই যে তোর নানি হ্যাঁ রোজ রান্নাঘরে কি করছে? রান্না করছে, হ্যাঁ করছে, ধোঁয়া উঠছে। উঠছে। এ কদিন আগে কি করলাম, টিনের চাল পাল্টিয়ে দিলাম। হ্যাঁ। মানে ধোঁয়াতে ধোঁয়াতে কালো হয়ে টিনটা শেষ হয়ে গেছে। হ্যাঁ একবার টিন ঝাঁঝরা। হ্যাঁ এখন ধর তুই সিগারেট খাবি, রোজ রোজ সিগারেট খেতে খেতে তোর ভিতরে লাঞ্চ যে কালো হয়ে যাবে, তখন হ্যাঁ। কি করবি বে? হ্যাঁ ওইটাকে মনে করে কাটিয়ে দিয়ে হ্যাঁ। বড় গরুকে জবাই করে ওই গরুর একটা মনে করে নিয়ে ফিট করে দেবো। কি বাস। ফিট করে দিবি? ওই যে যেটা ছাই হয়ে গেছে মনে কর, তুই নানিকে বললি যে এই হ্যাঁ। রান্নাঘরে যেরকম হয়েছে তাহলে তো লাঞ্চটাকে চেঞ্জ করে দিয়ে মনে কর গরুর একটা লাঞ্চ লাগিয়ে নিলাম। দে গরুর মতো চললি। হ্যাঁ এবারে মনে কর ছেড়ে গেলাম। বুদ্ধি দেখেছো? এক পুয়া বুদ্ধি বেশি। এক পা বুদ্ধি। আবে মানুষেরটা কেটেলে গরুরটা লাগিয়ে দিবি, তাও তুই খাবি? হ্যাঁ শোন, ঘটনা হচ্ছে সেটা না, কি এটা হচ্ছে কি, এইটা শুরু। এইটা থেকে তোর একটা সিগারেট থেকে কি হতে পারে, ধোঁয়া থেকে চোখে ছানি পড়তে পারে, পারে, তারপরে হচ্ছে ফুসফুসে তোর ক্যান্সার হয়ে যেতে পারে, হতে পারে, তোর আয়ু কমে যেতে পারে, করতে পারে। তুই যখন খাবি তোর আশেপাশে যারা থাকবে তারা আক্রান্ত হতে পারে। হ্যাঁ হলো। আচ্ছা, এটা তো একটা গেল। আর আরেকটা জিনিস হচ্ছে কি, এই সমাজে এই যে যুবক মানুষ যারা, হ্যাঁ। এরা কি করছে, নেশাগ্রস্ত হয়েছে, এর ফলে বাবা মা কি করছে, একবার ধ্বংস হয়ে গেছে, সংসারে কিছু থাকছে না, নিয়ে যে বেঁচে দিয়ে হিরোইন খেয়ে নিচ্ছে। হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে একটা কলসির ফুটে যদি মনে কর বড় হয়ে যায়, পানি যদি ঢালিস তো কি হবে, সব পড়ে যাবে। সব পড়ে যাবে। তো সংসারে যদি ওই রকম একজন নেশাখোর থাকে, হ্যাঁ। যা ইনকাম করবি সব বাড়িয়ে চলে যাবে। তো মনে রাখতে হবে যে এরা হচ্ছে সমাজের বোঝা হয়ে যায়, রাষ্ট্রের কোনো উপকারে আসে না, দেশ দশের কোনো কাজে আসে না, সমাজটা নষ্ট হয়ে যায়। এটাকে বাড়িয়ে ছতর বানিয়ে দিতে হবে। আমি এটা কোনো সমাধান না। এই জন্য কি করতে হবে, কি করতে হবে? ছোটবেলা থেকে পিতা মাতাকে চিন্তা করতে হবে, আমার সন্তান কোন পরিবেশে যাচ্ছে, হ্যাঁ কার সাথে ওঠা বসা করছে, হ্যাঁ। সেই পরিবেশ নিরাপদ কিনা, হ্যাঁ। এগুলো ছোটবেলা থেকে খেয়াল করতে হবে। সন্তানকে বুঝাতে হবে যে বাবারে হুম। এটা করিস না, এটা জীবনে ধ্বংস বয়ে আনতে পারে। প্রয়োজন হলে এই ধরনের অনেক শিক্ষণীয় প্রতিবেদন আছে, হ্যাঁ। সেগুলাকে দেখাতে হবে যে দেখো কিভাবে সে ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি যেন এই কাজ করো না। না না হ্যাঁ। ওই রেডিওতে কি বলছি ওটা, কি রেডিও, বিদেশি রেডিওটা, ওই যে ফাদার নিখিল চালায়, ওইটা বলছিল ফাদার ও নিখিল। রেডিও ভেরিতাসের কথা বলছি। হ্যাঁ ওইখানে কিন্তু সুন্দর সুন্দর সব বলে। না না রেডিও ভেরিতাস হচ্ছে এমন একটা বার্তা প্রদান বা এমন একটা মানে চ্যানেল বা হ্যাঁ। একটা মাধ্যম, হ্যাঁ যেখান থেকে অনেক সচেতনমূলক কার্যক্রমগুলো হয়ে থাকে। হ্যাঁ। ঠিক আছে? এটা একটা মডেল বলতে পারি, এইরকম আরো কিছু হওয়া দরকার, একবার ঠিক। আরো কিছু চ্যানেল হওয়া হ্যাঁ, দরকার। ঠিক। অন্যান্য প্রতিষ্ঠান এখান থেকে এই চ্যানেল দেখে শিক্ষা নিয়ে হ্যাঁ এইরকম কাজ তাদেরকেও করা উচিত। হ্যাঁ তো ঠিক। ঠিক আছে, লে ধর তো। হুম। থেকে বাঁচতে হলে হও সচেতন এখনই, এইসব থেকে বাঁচতে হলে হও সচেতন এখনই। হে নানা চাচি যতনে